আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি পায়জামা সেলাই করে দেখাবো কতক্ষণ সময় লাগে, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কুচি দিতে হয়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এইটা পানাটা কম, পানা কমের কারণে এটাতে কিন্তু হাইতে আমি পট্টি দিয়ে দিচ্ছি। তো এই যে পট্টিটা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই যে এইটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ, দুটা পার্ট। এই পার্টে আমি এই যে এখান থেকে বসিয়ে সেলাই করতেছি। যারা নতুন, যারা সেলাই কাজ শিখতে চান, তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কাজে আসবে। আর সেলাই কাজের নিয়ম হচ্ছে মেশিনে যে এই যে গাইড আছে, এই গাইডটাকে কিন্তু ফলো করা, এই যে গাইডটাকে কিন্তু দেখতে হবে, ঠিক মানে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করতে হবে। এখন এটাকে এটার সাথে মিলিয়ে ঘুরিয়ে দিচ্ছি। কিভাবে রাবার লাগাবেন সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেকার বসে না থেকে সেলাই কাজ করে মাসে 20-30 হাজার টাকা আয় করা কোনো ব্যাপার না। এখন এই পাশেরটাতে আরেকটা লাগিয়ে নিতে হবে। আমি ডাবল করে সেলাই দিচ্ছি, যেহেতু এগুলো আমার অর্ডার, আর রেডিমেড হলে কিন্তু একটা সেলাই দিয়ে দিতাম। এখন এটাকে কুচি দিতে হবে। তো এখান থেকে আইডিয়া করে, মানে আপনি কতটুকু মাপ নিয়েছেন বা কতটুকু নেবেন, বা যারা জানেন না তারা কিন্তু প্রথমত হালকা হালকা করে কুচি দিয়ে নেবেন। এই যে আমি যেই মাপে কেটেছি সেই অনুযায়ী কিন্তু কুচিগুলা দিচ্ছি। আর আপনারা তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে দিবেন, ধীরে ধীরে দিবেন। যখন আপনারা কাজটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন আপনারা তাড়াতাড়ি করে কুচি দিতে পারবেন। এখানে কিন্তু একটু গ্যাপ রাখলাম, এটা হচ্ছে মাঝখানে জয়েন্টটা, এটা গ্যাপ রাখতে হবে। এটা যদি গ্যাপ না রাখি, এটা যদি কুচি দিয়ে দিই, তখন কিন্তু যখন পড়বে তখন এখানে কিন্তু টান টান লাগবে হাইতে। তো হাইতে যেন টান না লাগে সে কারণে কিন্তু ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে, কুচি দেওয়া যাবে না। তো আমি যেভাবে কুচিগুলা দিচ্ছি আমার কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আসবে, আর যদি না আসে একটা কুচি খুলিয়ে দিব। এখন এটাকে এই যে ডাবল করে এই মুখটা আটকিয়ে নিব, হাইয়ের এই পাশটা। আর এই যে এইভাবে যখন গাইডে দিবেন তখন এই পাশে কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। 1/2 ইঞ্চি কিন্তু কাটিং করার সময় বাদ দেওয়া হয়, ঠিক আছে? কাটিং যখন করি আমরা তখন এই 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখেই কাটিং করতে হয়। দুটা করে সেলাই দিয়ে দিচ্ছি শক্ত হওয়ার জন্য, যেন কখনো সেলাইটা না ছিঁড়ে, কাপড় ছিঁড়ে ছিঁড়ুক, সেলাই যেন না ছিঁড়ে। সেলাই ছিঁড়লে কিন্তু আমার দর্জির বদনাম। এখন এই যে বেল পট্টিটা জয়েন করব। তো আজকে কিন্তু আমি এখানে মেজারমেন্ট দেখাচ্ছি না, আমি কিন্তু আপনাদেরকে সেলাই করা দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে সেলাই করবেন। এই যে এটাও কিন্তু আমি 1/2 ইঞ্চি বাদ রেখে গাইডে দিয়ে যে সেলাই করতেছি। আর অবশ্যই এখানে একটা হাত রাখতে হবে, আর এখানে একটা হাত রাখতে হবে, ঠিক আছে? সাথে সাথে এই কাপড়টাকে এভাবে দিতে হবে। মেশিন যেভাবে টানবে ওই অনুযায়ী কাপড়টাকে আপনাদেরকে সরিয়ে সরিয়ে দিতে হবে। সময় অবশ্যই আপনারা আগে সোজা সেলাই শিখবেন। যে কোনো কাজ আপনারা যদি একটু খেয়াল করে করেন তাহলে শিখতে পারবেন। মনোযোগ দিয়ে যে কোনো কাজেই আপনি শিখেন না কেন
মনোযোগ দিয়ে শিখবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবেন। এখানে একটু হাফ ইঞ্চির কম কাপড় আমি ভেঙে দিচ্ছি, এখানে এলাস্টিক হবে। মিনিট লাগে এই পায়জামাটা সেলাই করতে, এটাও আমি দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন, আমি কিভাবে সেলাই করি। হয়ে গেল। এখন এই যে এখানে যে জয়েন্টটা আছে আর এই যে নিচের পার্টের যে অংশটা আছে, দেখুন নিচের পার্ট আর এই বেল্টের পার্ট। এখন এটাকে আমি টপ সাইড করে নিলাম, নেওয়ার পরে এটাকে ইনসাইড রেখে ঠিক এই পয়েন্ট মিলাতে হবে, এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্ট মিলাতে হবে। জয়েন্ট মিলিয়ে এই যে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো কম বেশি নেই। হ্যাঁ, আপনারা যারা নতুন তারা আস্তে আস্তে করবেন, একটা কুচি বেশি হয় একটা কুচি খুলে দিবেন, আর যদি একটা কুচি বা দুটা কুচি লাগে তখন দুটা কুচি দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। এখন এটাকে জয়েন করতেছি কোমরের যেই নিচের অংশটা, সেটা সেলাই কাজ শিখবেন, যে কোনো জায়গায় আপনারা কাজ কাম করে খেতে পারবেন। আর আমরা সবাই কাপড় চোপড় পরে দেখুন এখানে পয়সা কিন্তু মিলে গিয়েছে। অবশ্যই এভাবে যদি আপনারা পারফেক্টভাবে কাজ করতে চান তাহলে একটু খেয়াল করে দেখবেন। এই সেলাই কাজকে অবহেলা করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা শিক্ষা। আর এটা একটা আমি মনে করি যে সবচেয়ে হালাল কাজ হচ্ছে এটাতে কোনো দু নম্বরই নাই। এটাতে শ্রম দিয়ে টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে। মানুষকে একটা সুন্দর পোশাক তৈরি করে দিয়ে তারকে একটা সম্মানই দেয় কাস্টমারেরা। তো আমি এখানে ডাবল করে সেলাই দিচ্ছি, একটা সেলাই দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি ডাবল দিচ্ছি এই জন্য অর্ডারই। তো এটা কিন্তু জয়েন হয়ে গেল। এখন কিন্তু আমি এলাস্টিকটা লাগিয়ে নিব। কত ইঞ্চি কোমরের জন্য কত ইঞ্চি এলাস্টিক নেবেন, তো সেটা আপনারা যদি না বুঝতে পারেন তখন কিন্তু এই কোমরটা এইভাবে মাপ দিবেন। দেখুন এই পাশ থেকে ধরে ঠিক এই পাশে ফিতাটা ধরবেন, এখানে কতটুকু আছে 24, 24 দুগুণে 48। তো এইটার আপনি অর্ধেক নেবেন, অর্ধেক। এই যে মাপটা এইভাবে আমি বিছিয়েছি এটার অর্ধেক নেবেন। যেমন 12 দুগুণে 24, তো আমি এখানে 12 নিব। হ্যাঁ, 12 নিব। আর সবচেয়ে একটা জিনিস খেয়াল করতে হবে যে রাবারটা যেটা দিবেন সেটা কোন কোয়ালিটি, সেটা কি ভালো নাকি টেম্পার আছে কি না, ওই অনুযায়ী কিন্তু আপনারা দিবেন। আমি কিন্তু আপনাকে মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম যে যে কোমরের মাপটা হবে তার অর্ধেক নেবেন। এই যে অর্ধেক নিয়ে নিলাম, অর্থাৎ 12 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এটাকে সেলাই করে, আমি যেই রাবারটা দিয়েছি এটা কিন্তু একদম ভালো মানের রাবার, ঠিক আছে। এখন এটাকে বিছিয়ে, এই রাবারটা কিন্তু অনেকে লাগাতে পারে না, রাবারটা লাগাতে গেলে অনেক সময় পেঁচ খায়, মানে কুচকে যায়। তো এখানে রেখে এটাকে ঠিক এভাবে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে গাইডে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেন রাবারের উপর সেলাইটা না পড়ে, এলাস্টিকটার উপর যেন সেলাইটা না পড়ে, তার সাইড দিয়ে নিতে হবে। হ্যাঁ, সাইড দিয়ে নিতে হবে, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধীর স্থিরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু দেখবেন।
ভিডিও দেখে কমেন্ট করবেন। প্রথম যেই 10 জনের কমেন্ট পাবো সেই 10 জনের চ্যানেলের নাম আমার চ্যানেলে তুলে ধরব। আপনারা যদি চান যে আমার মাধ্যমে আপনাদের চ্যানেলের নাম তুলে ধরাতে, তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন, তাহলে আমি আপনাদের চ্যানেলের নামগুলো তুলে ধরার অনেকটা আমার কাছে সহজ হয়ে যাবে। শেয়ারিংগুলো এভাবে করে দিচ্ছি টেনে টেনে। এখন এটাতে 3টা সেলাই দিয়ে দিব। এখন এটাতে 2টা সেলাই দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই এভাবে টেনে ধরে ধরে রাবারটা লাগাবেন। যদি টেনে ধরে না লাগান, পরবর্তীতে যখন এটা টান খাবে তখন কিন্তু সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন যে কাজটা করব, রাবার লাগিয়ে নিলাম, সব কিছু লাগিয়ে নিলাম। এখন এই যে নিচের পায়ের অংশটা, এই যে এখানে কাটা অংশটা আছে দেখুন, টিক মার এ পর্যন্ত হবে মেজারমেন্টটা। তো এ পর্যন্ত মেজারমেন্টটা হলে এই যে আমি 1 ইঞ্চি একটা টিসি বক্রম নিয়েছি, লম্বা করে যতটুকু লাগবে ততটুকু। এটা কিন্তু এই পয়েন্টে বসিয়ে দিব, দিয়ে এটাকে উল্টিয়ে দিব, দিয়ে প্রথমে একটা সেলাই, যারা সেলাই কাজ শিখতে চান, জানতে চান, অবশ্যই আমার ভিডিও দেখবেন। ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। যদি না বুঝেন কমেন্ট করবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আবারও ভালো করে। তো এটাকে ঠিক এভাবে আবার উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে মুখে মুখে সেলাই শুরু করতেছি। এই যে এখানে কিন্তু যারা নতুন কাজ শিখেন, সবচেয়ে হলো এই জায়গাটা বেস্ট কাজ শেখার জন্য, সেলাই শেখার জন্য। কারণ এখানে এই যে গাইডটা দেখতেছেন, এই গাইডের মুখটা কিন্তু এই সেলাই বরাবর রাখবেন, তাহলে সেলাইটা সোজা হবে। যেভাবে রাখবেন দেখুন, এখানে কিন্তু পাশাপাশি এক মাপের কিন্তু সেলাইটা আসতেছে। ঠিক আছে, এখন আবার এটাকে উল্টিয়ে নিব, নিয়ে সবসময় এই সেলাই যে পড়ছে এটা স্টিচটা, এই স্টিচের দিক দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, গাইডটা এর মুখে মুখে নিতে হবে, তাহলে সেলাইয়ের অংশটা খুব সুন্দর হবে এবং সেলাইয়ের মাপটাও ঠিক থাকবে। ঠিক আছে, তো আমি এখানে 5টা সেলাই দিচ্ছি পাশাপাশি করে। পাঁচটা সেলাই দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে সেলাইগুলা, জানি না দেখা যাচ্ছে কি না। এই যে একবারে সোজা, এই সোজা সেলাইটা আপনারা আগে শিখতে পারেন যারা নতুন কাজ শিখতে চান, বা কোনো কাপড় নিয়ে মেশিনের এই গাইডগুলো খেয়াল করে যে কিভাবে সেলাইয়ের গ্যাপটা আমি সুন্দর করব। এই যে যেই আমি সেলাইটা দিয়েছি এই গ্যাপটা কিন্তু একই রকম আছে, সোজা। তো এই সোজাটা রাখার জন্য অবশ্যই মেশিনের গাইডটাকে ফলো করতে হবে। তো এখন এটাকে আমি হাই জয়েন করব, এখন ইঞ্চিএমটা সেলাই করব। তো এখান থেকে মেজারমেন্ট নিতে হবে, এখান থেকে চকের দাগ দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে 6 ইঞ্চি নিব, অর্থাৎ ঘুরিয়ে হবে 12 ইঞ্চি। এখন এটা দেখুন, এটাকে ভাঁজ করে, এভাবে ভাঁজ করে এখানে মেজারমেন্ট করে নিব। এটা রাখবো 12 ইঞ্চি, তো 12-র অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি ধরে এখানে মেশিনে আবার দিয়ে দিলাম গাইডে। সেলাই করতে গিয়ে অনেক রকমের সমস্যায় পড়তে হয়, তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন তো আশা করি কাজে লাগবে। অনেক রকমেরই তো আমরা ভিডিও দেখি, তাই না? আর যদি আমরা এই শিক্ষণীয়
মানে এখানে যে আমরা যারা দর্জির কাম করি, আমরা যে আপনাদেরকে এটা শেখাচ্ছি, দেখাচ্ছি, তো আপনাদের নিজেদেরই কাজে লাগবে যদি আপনারা মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো দেখেন। আর আমারটাই দেখতে হবে এমন কোনো কথা না, অনেক ভাই ব্রাদাররা আছেন যারা ইউটিউবে সবসময় কাজের ভিডিও দেখান, তো সেই ভিডিওগুলো দেখবেন। যে যেটা কাজ শিখতে চান অবশ্যই সবার ভিডিও দেখে মনোযোগ দিয়ে দেখে শিখবেন। দুটা সিলে দিয়ে দিচ্ছি, এই সিলেটা দিলে কিন্তু পায়জামাটা কমপ্লিট। তো একটা পায়জামা সেলাই করতে কত মিনিট লাগে দেখতেই পারলেন, ভিডিওটা কোনো কাটা ছিঁড়া করবো না। এই যে কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।